আমি এবার যে রেসিপিটা নিয়ে আসছি সেটা হচ্ছে লেমন কেক। এই লেমন কেকটা অনেকে অনেক রকমভাবেই করে। কেক তো সবাই করে, কেকটা একটা পরিচিত রান্নাই। কিন্তু তবু সবার প্রসেস একটু আলাদা হয়। আম আর ডিপেন্ড করে পরিমাণগুলোর উপর, স্পঞ্জি হওয়া বা আম একটু ফ্লাফি হওয়া, যেটাকে বলে একটু ফ্লাফি, একটু সফট। তো সেইটা আরকি আমি যেভাবে করি, কতগুলো তো ট্রিক্স থাকে। তো আমি যেভাবে করি সেটা আপনাদের কাছে বলছি। মোটামুটি ইনগ্রেডিয়েন্টসগুলো তো আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করাই থাকবে। তো প্রথমে একটা আমি বলে দিই যে আমি 180 ডিগ্রিতে প্রিহিট করে রাখছি ওভেনটা। আর 45 মিনিটস আমি টাইম দেব। আর কেক বোলটাতে আমি একটু অয়েল বা সামান্য একটু বাটার গ্রিস করে রেখে তার মধ্যে ওই বাটার পেপারের ওপরটাও আমি একটু গ্রিস করে দিয়েছি। এবারে প্রথমে বাটার নিচ্ছি। ওই আমার আমি যে কেকটা করেছি সেটা বেশ বড়। তো আমি সেই অনুযায়ী ইনগ্রেডিয়েন্টসগুলো বলছি। এবার আপনারা পরিমাণটা সেই বুঝে করবেন। 40 গ্রামস মতো বাটার, আর কাপ, যে ছোট কাপগুলো, তার হাফ কাপ মতো হোয়াইট অয়েল দিয়ে ওটাকে প্রথমে মিক্স করলাম। মিক্সটা আমি ব্লেন্ডারে করলাম। মিক্সার ব্লেন্ডারে মিক্স করে নিলাম একটু। আর আমি কখনোই বেশি ফ্যাটাই না কেকের ব্যাটার। অতিরিক্ত ফ্যাটানো আমি পছন্দ করি না। আমি সে মিক্সার ব্লেন্ডারেই করি বা বিটারেই করি। আমি ওই 10 সেকেন্ড, যখনই করছি 10 সেকেন্ডস 15 সেকেন্ডস মতো একটু ফেটিয়ে আবার ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আবার এরকম করে। ওই অনেকক্ষণ ধরে একবারে সেই হাত ব্যথা হয়ে যাবে ফ্যাটানো, ওই জিনিসটা আমি করি না। কারণ আমি দেখেছি তাতে কেকটা যে খুব ফ্লাফি হয় বা সেরকম হয় না। পরিমাণগুলোর ওপরই কেকের ভালো কেক হওয়াটা ডিপেন্ড করে অনেকটা, আমার এক্সপিরিয়েন্স যা বলে। তো তারপরে ওটাকে এবারে ওর মধ্যে আমি চিনি দিচ্ছি। চিনিটা আমি অলওয়েজ যে পরিমাণটা দেবো ময়দার থেকে একটু কম। তো আমি এখানে ময়দা ইউজ করেছি। ওই আমার যে কাপটা আমি দেখিয়েছি সেই মাপের 1.5 বাটি, তো 1.5 বাটি। তো সেখানে আমি চিনিটা দিচ্ছি, মানে চিনিটা গুঁড়ো করে রেখে দিয়েছি। সেই চিনিটা দিচ্ছি আমি 1 বাটি। তো দিয়ে এবার চিনিটা দিয়ে এবারে আমি আবার ব্লেন্ডার দিয়ে মিক্স করবো ভালো করে নিয়ে এবার আমি ডিমটা দেবো। ডিমটা আমি কীভাবে দিই, আমি এখানে 4টে ডিম দিয়েছি। আপনারা 3টেও দিতে পারেন, পরিমাণ মতো, মানে যেরকম কেকটার সাইজ হবে। তো 4টে ডিম প্রথমে আমি দুটোকে দিলাম, একটু বিটার দিয়ে ফেটিয়ে নিলাম, আবার দুটো দিলাম, দিয়ে বিটার দিয়ে ফেটিয়ে নিলাম। এবার আমি একবার ব্লেন্ডার মিক্সারে মিক্স করে নেবো। এইবারে আমার ওর মধ্যে দিতে হবে গ্রেটেড লেমন। তো কীভাবে দিচ্ছি, একটু পরিষ্কার সবুজ যে পাতিলেবু, একটু বড় দেখে, সেগুলো একটু ওপরটা গ্রেট করে রাখলেন। আচ্ছা, তো ওটা আমার এই কেকে আমার পরিমাণটা আমি দিয়েছি 1.5 টেবিল স্পুন। দিয়ে ওটাকে দিলাম। এবার দিয়ে তার মধ্যে একটা গোটা লেবুর রস, 1.5 লেবুর রস দিলেও মন্দ হয় না। তো সেই লেবুর রসটাও দিয়ে দিলাম। দিয়ে এইবারে আবার আমি বিটার দিয়ে মিক্স করে নিলাম। মিক্স করে আবার একবার ব্লেন্ডার দিয়ে মিক্স করলাম। করে এইবারে আমার ময়দাটা দেওয়ার পালা। তো ময়দাটার মধ্যে আগে আমি কি করেছি, 1.5 টিস্পুন বেকিং পাউডার অ্যান্ড 1 টিস্পুন খাবার সোডা দিয়ে ড্রাই অবস্থায় মিক্স করে রেখেছি। দিয়ে এবারে ময়দাটাকে ভালো করে আমি চেলে নিয়েছি, ভালো করে চেলে নিলাম। বড় স্ট্রেনারে একটু ভালো করে ড্রাই অবস্থায় চেলে নিলাম। তারপরে আমি বেকিং পাউডার আর সোডাটা মিক্স করলাম। মিক্স করে এইবারে আমি ময়দাটা 2বার কি 3বারে ওই ব্যাটারের মধ্যে একটু একটু করে দিচ্ছি আর ব্লেন্ড করছি, একটু দিচ্ছি, ব্লেন্ড করছি। ফাইনালি আমি বিটারেই ব্লেন্ড করব, বিটার আর স্প্যাটুলা দিয়ে। তারপরে আমি ফাইনালি ময়দাটা পুরো দেওয়া হয়ে যাবার পর ওই ব্লেন্ডারে একটু মিক্স করে নিলাম। নিয়ে এইবারে আমি ওর মধ্যে দিচ্ছি একটু 4 টেবিল স্পুন দুধ। আমি দুধটা দিই, মনে হয় একটু নরম হয় কেকটা, মানে লেমন কেকে। সবসময় দিই না, প্লেন কেকে অনেক সময় দিই না, কিন্তু লেমন কেকে একটু দিই। তো 4 টেবিল স্পুন দুধ দিলাম। দিয়ে আবার একটু মিক্স করে নিলাম। বিটা দিয়েই করলাম। মিক্স করে তারপরে আমি লাস্ট দেবো ভ্যানিলা এসেন্স। এবার ভ্যানিলা এসেন্সটা কিন্তু পুরোপুরি অপশনাল, মানে আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন, কারণ ডিমের গন্ধটা যাবার জন্য একটু দেওয়া হয়। কিন্তু এখানে লেমন পড়ছে, না দিলেও চলে, তো আমি একটু দিয়েছি। এবারে একটু ছোট 1 ঢাকা মতো হাফ ঢাকা মতো দিলাম, ওই 4-5 ফোঁটা দিয়ে এবার আবার ওই বিটা দিয়ে একটু মিক্স করে নিলাম। এইবারে আমি ওটাকে
ওই গ্রিস করা বাটিতে ঢেলে এবার ঢুকিয়ে দেবো মাইক্রোতে। ওই 45 মিনিটস 180 ডিগ্রিতে হবে ওটা। দিয়ে তারপরে আপনার হয়ে গেলে এবারে আপনারা দেখে নেবেন 5 মিনিট এদিক ওদিক রাখতে হতে পারে, তবে লাগে না, ওই 45 মিনিটসেই হয়ে যায়। তারপর 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলাম অফ করার পরে। এবারে আপনারা দেখে বলবেন যে কীরকম দেখতে হয়েছে, বা আপনারা বাড়িতে করে দেখবেন কীরকম হয় এই প্রসেসে। আমার বাড়িতে সবাই খেয়ে বললো খুব ভালো হয়েছে। তো আমি লেমন কেক অনেকবারই করেছি, যতবারই করেছি খুব সুস্বাদু হয় কিন্তু খেতে। তো এই প্রসেসেই করি। আর খুব বেশ স্পঞ্জি, কেকটা ফ্লাফি হয় খুব। তো এইভাবে করে দেখবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি আমার এটাই রিকোয়েস্ট রইল যে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, চ্যানেলটির সাথে থাকবেন। আপনাদের সাথে নতুন নতুন রেসিপি আরও শেয়ার করতে পারবো, এইভাবে আমাকে একটু এনকারেজ করুন। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। নমস্কার।